আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে মুন্সিগঞ্জ টিভির আজকের এই চমৎকার আয়োজনটি দেখছেন, সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা জানেন, প্রতি রমজানের ন্যায় এবারও মুন্সিগঞ্জ টিভি ইসলামিক আলোচনা নিয়ে আসছেন মাহে রমজান উপলক্ষে। আজকের এই অনুষ্ঠানটি উইন অ্যাগ্রো ড্রাগ উইন অ্যাগ্রো ইন্টারন্যাশনাল লিমিটেডের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান আমাদেরকে দান করেছেন। এটি আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। রাসূলুল্লাহ বলেছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন, তোমাদের কাছে রমাদান এসেছে, তা একটি বরকতময় মাস। এবং রাসূলুল্লাহ আরও বলেছেন যে এই মাসটি হলো ধৈর্যের মাস, যে ধৈর্যের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসবরু নিসফুল ঈমান, ধৈর্য হলো ঈমানের অর্ধেক, অথবা আসসবরু সাওয়াবুহুল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় হলো একমাত্র জান্নাত। এই মাসটিতে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন রহমত, মাগফিরাত, নাজাত সহ অসংখ্য নিয়ামত। এবং গোটা ইসলামের অনুসারী মুসলিম উম্মাহ এই মাসটি পেয়ে সকলে আনন্দিত। আর আনন্দিত কেন হবে না? এত রহমত, এত দয়া, এত ক্ষমা পাওয়ার পরে মুসলমানকে আনন্দিত না হয়ে পারে? আর আল্লাহ তাআলা তো বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে কোরআন, এই যে বিশ্বনবী এবং এই যে রমজান আল্লাহ তাআলা দান করেছেন, এগুলো আল্লাহর দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য যেন তারা আনন্দিত হয়। আর সেই আনন্দটা আমরা কোরআনুল কারীমের মাধ্যমে গোটা রমজানকে আমরা উদযাপন করি। এই রমজানে রয়েছে বহু ফজিলত, যে ফজিলত বলে অল্প সময়ে শেষ করা যায় না। তবে আজকে আমরা এই রমজানের ফজিলত সম্পর্কে জানব। আজকে আমাদের স্টুডিওতে একজন বরেণ্য আলেম তিনি উপস্থিত হয়েছেন, যিনি আমাদেরকে রমজানের ফজিলত সম্পর্কে জানাবেন। প্রখ্যাত আলেম-ই-দ্বীন হযরত মাওলানা মুফতি মাহদি হাসান সিদ্দিকী সাহেব আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমরা মুহতারামের জবান থেকে শুনব এই রমজানে কি কি ফজিলত রয়েছে এবং রমজান কিভাবে আমরা উদযাপন করব, কাটাবো। মুহতারাম যদি বলতেন আমাদের উদ্দেশ্যে, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে যারা যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, প্রথমে আমরা মাহে রমজান উপলক্ষে মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে শ্রদ্ধেয় বড় ভাই মাহে রমজানের ফজিলত সম্পর্কে যে আলোচনার কথা বলছেন, এই মাহে রমজান হচ্ছে রহমত, মাগফিরাত, বরকত, গুনাহ মাফের মাস। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজান মাস পেল, তার তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করাইতে পারল না, সে হতভাগা, সে দুর্ভাগা। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের আলোকে বলেছেন যে রমজান মাস এত একটি ফজিলতপূর্ণ মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে কারীম রমজান মাসে নাজিল করেছেন। যেমন সূরা বাকারায় এমনটি রয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। সেই কোরআন মানুষের জন্য পথ পাথেয় এবং সত্য আর মিথ্যার মাঝখানে পার্থক্য নির্ণয়ের একটি মাধ্যম। তো এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে কেন্দ্র করে নাজিল করেছেন। সেই সুবাদে মাহে রমজান অনেক ফজিলত আছে। রমজান শাব্দিক অর্থ হলো রামাজা ইয়ারমুজ, রমজান রুমুজান, জ্বালিয়ে দেওয়া। সূরাতুল বাকারা যদি আমরা অন্য আরেক আয়াতে দেখে থাকি, সেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ইমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ইতিপূর্বে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? যাতে করে তোমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এর সাথে আত্মশুদ্ধির একটা গভীর কালেকশন আছে। রমজানকে কেন্দ্র করে মাহে রমজানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, আত্মশুদ্ধি অর্জন করতে পারে। আর আত্মশুদ্ধি অর্জন হবে তখনই যখন মানুষ ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে পারে। আমরা জানি সচরাচর গুণাগুলো মানুষের সিয়াম শাব্দিক অর্থ হচ্ছে, সাওম শাব্দিক অর্থ হচ্ছে আলেম সাক, বিরত থাকা। শরীয়তের পরিভাষায়
সিয়াম বলা হয় সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। তিন জিনিস থেকে আপনার বিরত থাকা, খানাপিনা, স্ত্রী সহবাস, এই ধরনের কাজ থেকে বিরত থাকা বাহ্যিকভাবে। শুধুমাত্র উপবাস থাকা, খানাপিনা না খাওয়া, স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম সিয়াম নয়। সিয়াম অর্থ হচ্ছে আমাদের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলোর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে মুক্ত রাখা। যেমন আমাদের চোখের একটা রোজা আছে, আমাদের মুখের একটা রোজা আছে, হাতের একটা রোজা আছে। এই ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা, যে রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ। যুদ্ধের মাঠে যেমন শত্রুর পক্ষ থেকে বাঁচার জন্যে মুজাহিদরা যোদ্ধারা ঢাল ব্যবহার করে থাকে যাতে করে শত্রুর পক্ষ থেকে আক্রমণ না আসে। তো সেই আক্রমণ থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়। হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেছেন ঠিক রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটি ঢাল স্বরূপ। তবে সেখানে একটা শর্ত লাগিয়ে দিয়েছেন, তা হচ্ছে মা লাম ইয়াখরিকাহা, যতক্ষণ না পর্যন্ত তাকে ফেলা না হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার ঢাল কিভাবে ফেলে যায়? আল্লাহর হাবিব বলেছেন, একটা সিরে ফাড়া ঢাল দিয়ে যেমন শত্রু পক্ষ থেকে বাঁচা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে যে রোজা, যে সিয়াম ত্রুটিযুক্ত থাকবে, সিরা ফাড়া থাকবে, সেগুলো দিয়েও জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সাহাবায়ে কেরামের সে উত্তরে আল্লাহর হাবিব বলেছিলেন যে ঢাল সিরা ফাড়া হচ্ছে আল গিবা। রমজান মাসে রোজা রেখে যারা গিবা করে, পরনিন্দা করে, পরশ্রিকতা করে, তারা রোজা থাকবে ঠিকই, কিন্তু এই পরশ্রিকতা করার কারণে রোজার কোনো ফজিলত পাবে না। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে পরনিন্দা করা, মানুষের মন্দগুলোকে বলে বলে বেড়ানো, এগুলো ব্যভিচারের চাইতেও মারাত্মক খারাপ এক অন্যায়। যাই হোক, আমরা সিয়াম রোজা পালন করব, সেখানে গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব যে কথাটা বলেছেন, যে যারা রমজান মাস পাওয়ার পরেও গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে হতভাগা, দুর্ভাগা। এই প্রসঙ্গে অন্য হাদিসে আছে, বুখারী মুসলিম শরীফ এমনটাই বর্ণনা পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেছেন যে রমজান মাস তোমাদের নিকট আসছে, সে মাসটা হচ্ছে ধৈর্যের মাস, সম্প্রীতির মাস, ভালোবাসার মাস, মানে সেক্টিভাইসের মাস, সার দেওয়া, সুযোগ দেওয়া। তো সেই কারিকুলামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন যে রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে, রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে, আল্লাহ পাক তাকে রমজানের বাহিরে একটি ফরজ আদায় করার সমান সব দান করে। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহর হাবিব বলেছেন, যদি কেউ একটি ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করার সব তাকে প্রদান করা হয়। এমনিভাবে মাহে রমজান যখন আসে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আপনার শৃঙ্খলাবদ্ধ শিকল দিয়ে আটকিয়ে রাখা হয়। তো এখন প্রশ্ন হয়, যদি শয়তানকে রমজান মাসে শিকল দিয়ে আটকিয়ে রাখা হয়, তো মানুষ গুনাহ করে কিভাবে? প্রশ্ন হয়। তো হাদিসের সঙ্গে বাস্তবতার একটা সংঘর্ষ থেকে যায়। তো সেখানে আমাদের মুরব্বীরা, মুহাদ্দিসিনে কেরামগণ ফিকহের কিতাবে এমনটাই আছে যে একটা মানুষকে যখন শয়তান 11 মাস ধোঁকা দেয়, 11 মাস ধোঁকা দেওয়ার কারণে একটা তাসির তার শরীরের মধ্যে থেকে যায়। তথাপিও এরপরও রমজান মাস পাওয়ার পরে মানুষ গুনাহ করে, গুনাহ থেকে বাঁচতে পারে না। তো প্রিয় হাজিরিন, আমাদের এই প্রোগ্রাম যারা দূর দূরাজ থেকে দেখছেন, শুনছেন, আমরা একটাই এই মাহে রমজানের লক্ষ্য উদ্দেশ্য যে রমজানের মাধ্যমে আমাদেরকে আমাদের দিলটাকে জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। কিসের মাধ্যমে? ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, আল্লাহর ভয়ভীতি অর্জনের মাধ্যমে। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলেই রোজা আমাদের সার্থক হবে। নচেত শুধুমাত্র রোজা আসলো, প্রতি বছরের মতো আমরা ভালো ভালো খাইলাম, ভালো ভালো পড়লাম, আনন্দ উল্লাস করলাম, এই কারিকুলামের প্রতি বছরের মতো ফর্মালিটিস রোজা পালন করলে রোজার তাৎপর্য আদায় হবে না। এজন্য আসুন আমরা প্রত্যেকেই এই মাহে রমজানের তাৎপর্য বুঝে শুনে আমরা চেষ্টা করব যাতে রমজান আমাদের থেকে বৃথায়, অযথায় নষ্ট না হয়। সেখানে বেশি করে নফল ইবাদত করা, জিকির করা। আর দারা কুতনি এবং মুস্তাদরাকে হাকিমে আল্লাহর হাবিব আরেকটা কথা বলেছেন যে তোমরা মাহে রমজানে 4টা বিষয় বেশি করে করো। ইস্তাকসিরু ফিহি আরবা খেসালিন, 4টি আমল বেশি করে করো। 2টি আমল এমন যে আমল করলে তোমাদের রব খুব খুশি হবেন, আর 2টি আমল এমন আছে যা করা ছাড়া তোমাদের কোনো পথ নেই। সেই 4টি আমল হলো বেশি করে কালিমাতুত তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, কালিমাতুত তয়্যিবা বেশি করে পাঠ করা। তারপরে বলছেন ইস্তিগফার পড়া, বেশি করে আস্তাগফিরুল্লাহ বলা। ইস্তিগফারের তো অনেক ফজিলত আছে। আমরা জানি যারা ইস্তিগফার করে আল্লাহ পাক তাদেরকে 4টা পুরস্কার দান করেন। এর মধ্যে একটি পুরস্কার হচ্ছে মানুষ যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন।
চাইতে দেরি হবে, আল্লাহ পাক দিতে আর দেরি করবেন না। ইস্তেগফারে এত ফজিলত, আর ইস্তেগফারের মাধ্যমে রিজিকের উন্নতি হয়, তরাক্কিয়াত বাড়ে, বিপদ আপদ দূর হয়, বিভিন্ন ধরনের ফলাদি এবং উন্নতি, দুনিয়াবিন উন্নতি এবং পরকালীন সফলতা পাওয়া যায় ইস্তেগফারের মাধ্যমে। এই জন্য যেহেতু রমজান মাস আমাদের একটা মোটামুটি অবসরতার মাস, আমরা চেষ্টা করব সেখানে বেশি করে কালিমাত তৈয়বা পাঠ করতে আর ইস্তিগফার পাঠ করতে। তৃতীয় যে আমল আল্লাহ হাবিব বলেছেন তা হচ্ছে ফাতাসআলুনাল জান্নাহ ওয়া তাউযুনা মিনান নার, তোমরা বেশি করে আল্লাহর নিকট জান্নাত কামনা করো আর জাহান্নাম থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করো। যেহেতু এই মাসটি হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই তিনটা অপশন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। রহমতের আজকে আর 4 দিন আমাদের থেকে বিদায় নেওয়ার পালা। আমাদের হিসাব নিকাশ করতে হবে যে আমরা কতটুকু রহমত অর্জন করতে পারলাম। এই দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করব যাতে করে আমরা মাহে রমজানের পবিত্র ফয়ুজ ও বারাকাত বুঝে শুনে আল্লাহর এই মোকাররাবাত, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি মোহতারাম মুফতি মাওলানা মাহদি হাসান সিদ্দিকী সাহেব, উনি চমৎকারভাবে আমাদেরকে রমজানের ফজিলত এবং এই রমজানে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন এই রমজান কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, আর এই কোরআনটি হলো বিশ্ব মানবতার জন্য একটি গাইডনেস, একটি পথ প্রদর্শক। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে পথ দেখাতে চায়, আর সেই কোরআনকে আল্লাহ তাআলা এই রমজানে নাজিল করেছে। মোহতারাম মাওলানা রমজানে যত ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন তার শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো এই রমজানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখন এই রমজানে সম্মানিত অতিথির কাছে আমরা জানব যে রমজানে আমাদের দেশে একটি প্রচলন দেখা যায় যে রমজানে কোরআন খতম করার একটি প্রবণতা দেখা যায়। তো আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন, যাদের কোরআন সহি নাই তারাও কি কোরআন খতম করবে নাকি সহি করার চেষ্টা করবে? আবার যাদের সহি আছে তারা কি শুধু খতম করবে নাকি পাশাপাশি কিছু দৈনন্দিন নামাজে যে সূরাগুলো পড়ে এগুলো কিছু অর্থ জেনে নেওয়া, এই সম্পর্কে যদি দর্শকদেরকে কিছু বলতে। চমৎকার একটি প্রশ্ন করছেন প্রিয় দর্শক। আমাদের ভাই যে প্রশ্ন করেছেন কোরআনে কারীমের ব্যাপারে, রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন পড়ার পূর্ব শর্ত হলো কোরআন সহি করে পড়া চাই। কোরআন বর্তমানে আমাদের সহি করে, যদি যাদের আমাদের কোরআন শরীফ পড়া সহি নেই, আমরা সহি করে পড়তে পারি না, শিখার চেষ্টা করতে হবে। হাদিসে পাকে আল্লাহর হাবিব তো বলছেন যারা কোরআন থেকে একটি হরফ পাঠ করবে আল্লাহ পাক থেকে 10টি নেকি দান করবেন। আর এর রমজান মাসে যদি কেউ একটি হরফ পাঠ করে থাকে আল্লাহ পাক 70টা নেকি দান করবেন। নামাজে পাঠ করলে 700 নেকি পাওয়া যাবে। এই যে এত ফজিলত, তার জন্য পূর্ব শর্ত হলো সহি হওয়া চাই, শুদ্ধ হওয়া চাই। আমরা যারা এই লাইভ প্রোগ্রাম দেখতেছি, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমাদের সুন্দর ইন্তজাম আছে। আমাদের মসজিদগুলোতে আজকে আমাদের বিভিন্ন সময় হুফাজে কেরাম থাকেন, মসজিদের ইমাম সাহেব থাকেন, সেখানে আমরা গিয়ে যথাসম্ভব কোরআন শরীফ সহি করার চেষ্টা করা। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমরা বিভিন্ন জিকির আজকার আছে, নফল জিকির আছে, আমরা এই কালিমা তৈয়বা, ইস্তেগফার, তারপরে আপনার বিভিন্ন ধরনের, এখন বর্তমানে বৈশ্বিক করোনা চলছে, এই করোনা থেকে বাঁচার জন্য আমাদের বিভিন্ন ধরনের ওজিফা আছে, আমরা সেগুলো তেলাওয়াত করতে পারি। তবে কোরআন শিখার জন্য খুব চেষ্টা করতে হবে আমাদের। রমজান মাস যেহেতু আমাদের একটা অবসরতার মাস, আমরা সেই সময়টাকে কাজে লাগাই, আমরা অল্প অল্প করে কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যারা আপনার কোরআন শরীফ যারা আমরা পড়তে পারি, শুধু কোরআন নিয়ে বসে না থাকা, মানে ইলম শিখা। আসলে যে কোনো বিষয়ে আপনার লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য পূর্ব শর্ত ইলম থাকা চাই, জানা থাকা চাই। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তাদের মর্যাদা কখনো সমান হতে পারে না, আকাশ জমিনের ব্যবধান। তো আপনি যে কোনো বিষয়ে যখন আপনি করবেন, এ করার জন্য পূর্ব শর্ত হলো জানতে হবে। জানতে হলে আপনার জানতে হবে। আর যদি আপনি জানেন তাহলে আপনার জন্য কাজ করা খুব সহজ হবে, আমল করা খুব সহজ হবে। এই জন্য আমাদের কোরআন যারা আমরা মোটামুটি সহি করে পড়তে পারি, আমাদের জন্য উচিত হবে দৈনন্দিন আমাদের বিষয়গুলোকে আপনার এগুলো হল করা, শিখা। হাদিসে পাকে আল্লাহর হাবিব বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে আপনার বিদ্যা অর্জন করা ফরজ। কতটুকু পরিমাণ আপনি দুনিয়া জগতে চলাফেরা করার জন্য যতটুকু দরকার, যেমন নামাজ, আমরা সালাত পড়ে থাকি, নামাজ আদায় করে থাকি। আমাদের নামাজ আদায় করার জন্য যেই সকল মাসালাগুলো আছে সেগুলো আমাদের জন্য শিক্ষা করা ফরজ।
যেমন আমরা রোজা রাখি, রমজান মাসে রোজা আমরা রেখে থাকি, রোজার জন্য যতটুকু মাসালা জানা দরকার, যতটুকু দরকার ততটুকু মাসালা শিক্ষা করা ফরজ, যাকাত, হজ, এমনিভাবে দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা করার জন্যে যতটুকু বিষয়গুলো দরকার আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এই সকল বিষয়গুলো আমাদের শিক্ষা করা ইমানই কর্তব্য। যদি আমরা না শিখি আল্লাহর দরবারে অবশ্যই আমাদের জবাবদিহিতা করতে হবে। আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা, অত্যন্ত এই চমৎকারভাবেই কোরআনুল কারীম তেলাওয়াত, কোরআনুল কারীম শিক্ষা, দিন শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের মোহতারাম আজকের অতিথি তিনি তুলে ধরেছেন। এটা যেহেতু কোরআনের মাস, আর কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। রাসূলুল্লাহ বলেছেন, ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফজলিল্লাহি আলা খালকি। মানুষের মাঝে আল্লাহ, সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব রয়েছে, সমস্ত কালামের মাঝে, সমস্ত বই গ্রন্থের মাঝে কোরআনের শ্রেষ্ঠত্ব তত বেশি। কোরআন যারা পড়তে পারি না, অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআন শেখার কোনো বিকল্প নাই। এজন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে ইকরা শব্দ দিয়ে, মানে তোমরা জানো, পড়ো, শিখো। একজন হিন্দু যদি সে তার ধর্মীয় গ্রন্থ না পড়ে সে হিন্দু থাকতে পারে। একজন বৌদ্ধ যদি ত্রিপিটক না পড়ে সে তার বৌদ্ধ ধর্মে থাকতে পারে। খ্রিস্টান যদি বাইবেল না পড়ে সে খ্রিস্টান থাকতে পারে। কিন্তু মুসলমান একজন জাতি, একমাত্র এক্সেপশনাল, ব্যতিক্রম এক জাতি, কোরআনুল কারীম না পড়ে সে প্রকৃত মুসলমান হতে পারে না। আর সেই কোরআনুল কারীম নাজিলের মাস হলো এই রমজান। এই রমজানে আমরা যারা কোরআন পারি না, আমরা কোরআনটাকে সহিভাবে শিক্ষা গ্রহণ করব। আর খতমের যে প্রতিযোগিতা চলে, যদি কোরআনুল কারীম সহি না হয়, খতম দিয়ে আপনার কোনো লাভ হবে না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা আসসাফারাতিল কিরামিল বারর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান। রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের ব্যাপারে যারা দক্ষ, যারা মাহের, আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের সমমর্যাদা করে দিবে, ফেরেশতাদের সঙ্গে চলতে থাকবে। এবং যারা পারে না, সময় নাই, কিন্তু ধাক্কিয়ে পড়ে, একটু চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে অথবা দাঁত অনেকগুলো পড়ে গেছে, কোরআনুল কারীম চেষ্টা করে কিন্তু তার খুব কষ্ট হয়। এই কষ্ট বিভিন্ন কারণে হতে পারে। আর রাসূলুল্লাহ বলেছেন, লাহু আজরন, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। এজন্য এই মহা মূল্যবান একটি কিতাব, এই কিতাব থেকে আমরা মুসলমান হিসেবে যেন বঞ্চিত না হই। সম্মানিত মোহতারামের কাছে আমরা আজকে জানতে চাইব, আমাদের সমাজে যে তারাবিহের নামাজ মুসলমান পড়ে থাকে, এই তারাবিহের নামাজে আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করি, বিভিন্ন মসজিদে দেখা যায় কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, কিন্তু কে কার আগে কত বেশি স্পিডে তেলাওয়াত করবে, তাড়াতাড়ি করে নামাজ শেষ করবে, এই প্রতিযোগিতা কোথাও দেখা যায়। ইল্লা মাশাআল্লাহ সব জায়গায় নয়, অনেক জায়গায় এখন পরিবর্তন এসেছে বর্তমানে, কিন্তু আমরা অধিকাংশ মসজিদে দেখতে পারতেছি এমনভাবে কোরআন তেলাওয়াত করে পিছনের শ্রোতারা শব্দ, তার সেন্টেন্স কিছু বোঝা যায় না। সেক্ষেত্রে তারাবিহের তেলাওয়াতগুলো কেমন হবে, মুসল্লিদের ধৈর্য কেমন হবে, সে সম্পর্কে যদি আপনি দর্শক শ্রোতাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাপারে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সেখানে কোরআনে হাকিমে এই কোরআনের ব্যাপারে বলছেন, কোরআনকে খুব ধীরস্থিরভাবে তেলাওয়াত করার জন্যে। সামে এবং তালি, মানে যিনি তেলাওয়াত করবেন, যারা শ্রবণ করবেন, উভয়ের জন্য কোরআনের ব্যাপারে কিছু বিধিমালা রয়েছে। কোরআনে কারীম যিনি তেলাওয়াত করবেন তার জন্য উচিত হচ্ছে খুব কোরআনকে কোরআনের লাহানে, কোরআনের তর্জে তেলাওয়াত করা। কোরআন পড়ার বিভিন্ন ধরনের তরিকা আছে, শুদ্ধভাবে পরিচ্ছন্ন পরিবেশে স্পষ্ট করে পড়া, যাতে করে যারা শ্রোতা থাকবেন তাদের শুনতে কোনো সমস্যা না হয়। তেলাওয়াত করেনেওয়ালার ব্যক্তির জন্য চাই সুমধুর, মানে স্পষ্টভাবে, শুদ্ধভাবে, পরিচ্ছন্নভাবে তেলাওয়াত করা। আর শুননেওয়ালা যারা থাকবেন ওনারাও খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআনে মনোযোগ সহকারে না শ্রবণ করবেন, ততক্ষণ পর্যন্ত সেই কোরআন থেকে আপনি রহমত আর বরকত অর্জন করতে পারবেন না। সূরাতুস সফফাতে আল্লাহ পাক তো বলছেন, সূরাতুস সফে, ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, মনের কান দিয়ে, দিলের কান দিয়ে শোনো, তাহলেই তোমাদের উপর আল্লাহ পাক রহম করবেন। যে কোরআন আমরা শুনি, যাতে করে কোরআন আমাদের জন্য সব জিনিস থেকে, বর্তমানে আমরা করোনা, সারা পৃথিবী বিশ্বব্যাপী যে করোনা মহামারী চলছে, এই করোনা মহামারী বাঁচার জন্যে আমাদের বেশি করে আল্লাহর দিকে রুজু হওয়া চাই, আল্লাহর দিকে আমাদের দাপিত হতে হবে, আল্লাহর নিকট আমাদের স্বর্ণাপন্ন হতে হবে। তো আল্লাহর নিকট দাবিত আর স্বর্ণাপন্ন হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর যে বাণীগুলো আছে সেইগুলো আমরা খুব ধ্যানের সাথে, খুব খেয়ালের সাথে শুনতে হবে। কোনো তাড়াহুড়া করা যাবে না।
এবং এবং তেলাওয়াতের মধ্যে কোনো অন্যমনস্কা ভাব না থাকা চাই। তাহলে আমাদের দিলের মধ্যে একটা জিনিসের আজমত যখন থাকে, মোহাব্বত যখন থাকে, তখন সেই জিনিসের দাম পাওয়া যায়। আর যতক্ষণ পর্যন্ত আপনার এটার দাম মোহাব্বত দিলের মধ্যে তৈরি না হবে, আল্লাহর কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, আল্লাহর কালাম তো মানে বান্দা যখন তেলাওয়াত করে তো কেমন জানি সে আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথেই কথা বলে। তো আল্লাহর সাথে কথা বলার জন্য আমরা সচরাচর আমাদের কোনো গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বললে আমরা কত গুরুত্ব দিয়ে কথা বলি। আমাদের ইয়া থেকে নিয়ে আপনার আমাদের জনপ্রতিনিধি যারা আছে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, একটু আপনার উপরের লেভেলের উপজেলা চেয়ারম্যান, তারপরে এমপি সাহেব, তারপরে মাননীয় মন্ত্রী মহোদয়, তারপরে প্রধানমন্ত্রী, ওনাদের সাথে কথা বলে আমরা খুব একটা নার্ভাস হয়ে যাই। মানে কথা বলার আগে খুব আজিজি এনকেসারি করি। দুনিয়ার মানুষের সাথে আমাদের কথা বলার ক্ষেত্রে এত গুরুত্ব, এত ভাব গাম্ভীর্য তৈরি হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বাণী আমরা পড়ি এবং শুনি, তো সেই বাণীর প্রতি অবশ্যই আমাদের একটা গুরুত্ব থাকা চাই, মনোযোগ থাকা চাই, যাতে করে অন্য মনস্ক ভাব আমাদের দিলের মধ্যে তৈরি না হয়। ভালো গুরুত্ব থাকলে সেই কোরআনে কারিমের তেলাওয়াত আমাদের দিলের মধ্যে পড়বে, তাসির হবে, এবং তার মাধ্যমে আমরা দুনিয়াতে এবং পরকালে উপকৃত হতে পারবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে কোরআনুল কারিমের আজমত, তার সম্মান এবং কিভাবে পড়তে হবে, কিভাবে শুনবে, উভয় আমাদের মাঝে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশ প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, কোরআন নাজিলের মাস, এই মাসে রয়েছে তারাবিহের নামাজ। রাসূলুল্লাহ বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কিয়ামুল লাইল করলো, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ তারাবিহের নামাজ আদায় করলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। আর এই তারাবিহের নামাজে আমরা দ্রুত তেলাওয়াত এবং তাড়াতাড়ি শেষ করার যে প্রতিযোগিতা, এটি করতে গিয়ে আমাদের সুন্দর নামাজকে নষ্ট করে দিচ্ছি। মোহতারাম অতিথি যা বলছিলেন যে কোরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটি কথোপকথন চলতে থাকে। তো বান্দার সাথে আল্লাহ যখন কথোপকথন চলে, সেই সময়টা, সেই পরিবেশটা, তখন তার মানসিক অবস্থা কেমন হওয়া চাই সেটা আপনি নিজেই অনুমান করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা, যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের অন্তর শিহরিত হয়ে যায়, তারাই তো মুমিন এবং তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। এজন্য যেহেতু কোরআনুল কারিম আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ কালাম, এই কোরআনের তেলাওয়াত যখন শুনবো, তারাবিহের নামাজ যখন আদায় করব, ইমাম সুন্দর করে তার তিলের সাথে তেলাওয়াত করবে আর মুসল্লিরা খুব ধৈর্যের সাথে অ্যাটেনটিভলি মনোযোগ সহকারে শুনবে, তাহলে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত নাজিল করা হবে। এজন্য যারা তারাবিহের নামাজ আমরা আদায় করি, আমি সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন তাড়াহুড়ো না করি। বরং মুসল্লিরা ইমামকে বলবে, হাফিজকে বলবে যে প্রয়োজনে আমাদের জন্য আপনি আরও 15 মিনিট সময় বাড়িয়ে আরও তেলাওয়াত করেন, আমরা ধৈর্য সহকারে তেলাওয়াত করব। তাহলে ইমাম মুসল্লি উভয় গোটা এলাকায় রহমতে পরিপূর্ণ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা মোহতারাম অতিথির কাছে আমরা শুনলাম। আমরা আবার আজকের মতো আগামীকালও একজন স্কলারকে নিয়ে আমরা ইসলামিক কিছু আলোচনা ড্রাগ উইন এগ্রো ইন্টারন্যাশনাল লিমিটেডের সৌজন্যে এই মুসলিম টিভি মুন্সিগঞ্জ টিভির পক্ষ থেকে আমরা আবার আসব। আসার আগে সকলের কাছে অনুরোধ করব, আসুন এই বৈশ্বিক মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কায়মুন বাক্যে আল্লাহর এই মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর এই আযাব থেকে আমরা যেন নাজাত পাই, সেজন্য বেশি বেশি করে দোয়া করি। রাসূলুল্লাহ বলেছেন, দোয়া করে তোমরা কেউ ক্লান্ত হইও না। যতক্ষণ বান্দা দোয়ার মধ্যে শামিল থাকে, যতক্ষণ বান্দা দোয়ার মধ্যে মশগুল থাকে, ততক্ষণ তার উপর কোনো বিপদ আপদ আসে না। এজন্য ব্যক্তিগত দোয়া তো আমরা করবই, সাথে সাথে আমার আপনার প্রত্যেকটি মুনাজাতে এই বৈশ্বিক মহামারী করোনার জন্য যেন আমরা দোয়া করি। আল্লাহ যেন এ থেকে আমাদেরকে মুক্তি দান করে, আমাদের দেশে যেন খাস রহমত নাজিল করে, আমাদের যত প্রবাসীরা বিদেশে রয়েছে তাদেরকে যেন নিরাপদে থেকে কাজ করার তৌফিক দান করে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য একদিন আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।